নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কোরিয়ান স্টাইল চিলি গার্লিক পটেটো, যেটা অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি খুব ইজি ওয়েই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ডুমডুম করে কেটে জলে সেদ্ধ করে নেব। এরকমভাবে জলে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। এটা যখন বেশ ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে বেশ ভালো করে একটা ম্যাশ করে নেব। ম্যাশ করার সময় মনে রাখতে হবে যাতে কোনো রকম লাম্প এখানে না থাকে। দেখুন, গরম অবস্থাতেই এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর তার সাথে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন নুন। আর এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে আমরা একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এটাকে ভালো করে মেখে দেখুন আমরা একটা সুন্দর মতো ডো রেডি করে নিয়েছি। আর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। আফটার 15-20 মিনিট এটাকে আমরা এরকমভাবে হাতে অল্প করে নেব। আর ডিজাইনটা দেওয়ার জন্য এরকমভাবে হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফ্ল্যাট টাইপের করে নিলাম। তারপর যে কোনো বোতলের একটা ঢাকনা দিয়ে মাঝখানটা হালকা করে একটু প্রেস করে দেবো। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই একই রকমভাবে আমি বাকিগুলোকেও করে নেব। তারপর কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। আর এখানে একে একে এই জিনিসগুলোকে দিয়ে দেব। সবটাকেই আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দেবো, তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা গায়ে লেগে যেতে পারে। আপনারা যদি ফ্রাইটাকে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু এই পটেটোগুলোকে গরম জলে বয়েল করেও নিতে পারেন, কিন্তু আমি ফ্রাই করছি কারণ অনেক সময় বয়েল করার পরে জিনিসটা খেতে একটু কাঁচা কাঁচা লাগে, সেই জন্যই আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এটা ফ্রাই না করে এটাকে গরম জলে বয়েলও করে নিতে পারেন। বোথ সাইড খুব সুন্দর করে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তুলে রেখে দেবো। তারপরে এই একই কড়াইতে আমরা খানিকটা তেল কমিয়ে নেব। আর সেখানে দিয়ে দিলাম কুচি করে নেওয়া 7-8 কোয়া রসুন, তার সাথে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেব হাই ফ্লেমে, যাতে সুন্দর মতন জিনিসটা ফ্রাই হয়ে যায়। তারপরে আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন রেড চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর এবারে এটাকেও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করব, কারণ সয়া সস থাকার জন্য এমনিতেই একটু এটা নোনতা হবে। তার সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আর এবারে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবটা সুন্দর মতন মিশে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এবারে এগুলোকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সসটার সাথে আলুগুলো খুব সুন্দর করে মিশে যায়। দেখুন, প্রত্যেকটার গায়ে গায়ে কিন্তু সসটা লেগে গেছে। আর এটা আমাদের একদম রেডি। তাহলে এই কোরিয়ান স্টাইল চিলি গার্লিক পটেটো আপনারাও বাড়িতে বানান, নিজেরাও করে খান, সবাইকে করে খাওয়ান। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের আমাকে কিছু বলার থাকে বা কিছু রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টে সবসময় অপেক্ষায় থাকি। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।